চলচ্চিত্র পাড়া এক ধাঁধা। রূপালী পর্দায় যারা কাজ করেন, পর্দার বাইরেও তারা নানাভাবে থাকেন আলোচনায়। কেউ কেউ তো আবার যতটা প্রশংসিত হন তাদের অভিনয় দক্ষতার দ্বারা, তার থেকেও অধিক আলোচনায় থাকেন তাদের কর্মকাণ্ডের দ্বারা। তেমনই একজন মনোয়ার হোসেন ডিপজল। তিনি কিছু করবেন আর তা দিয়ে গণমাধ্যমের শিরোনাম হবেন না, তা হবে না, তা হবে না। ব্যতিক্রম নয় এবারও। তাই সম্প্রতি ঈদ উপহার দিতে গিয়ে বিতর্কিত হলেন তিনি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে আগেভাগে দিয়েছিলেন ঘোষণা, শিল্পী ও কলা কুশলীদের জন্য এবারের ঈদুল আজহায় ৩টি গরু কোরবানির কথা জানিয়েছিলেন এই অভিনেতা। তবে এর মধ্যেই নিজের বড় ভাইকে হারিয়ে পারিবারিক বিপর্যয়ের মুখে পড়েন তিনি। শেষ মুহূর্তে আর সম্ভব হয়নি গরু কোরবানি। তবে কোরবানির জন্য বরাদ্দকৃত সে ১০ লক্ষ টাকা ঈদ উপহার হিসেবে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে বিলিয়ে দেন তিনি। গত বুধবার চলচ্চিত্র শিল্পী সমিতির প্রাঙ্গণে উপস্থিত শিল্পীদের নিজ হাতে ঈদ উপহার তুলে দেন ডিপজল। সেখানেই ঘটল বিপত্তি। শিল্পীদের ঈদ উপহার দেওয়ার সেই মুহূর্ত ভিডিও ধারণ করে ডিপজলের ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়। ভিডিওটিতে একটি সাদা খামে উপহারসহ কুশল বিনিময় করতে দেখা যায় তাকে। এবার সেই ভিডিওতে নিয়ে দুপক্ষে ভাগ হন নেটিজেনরা। কেউ করেছেন প্রশংসা, কেউ আবার সমালোচনা করতেও ছাড়েননি। তারকাদের কোনো আপত্তিকর বিষয় নিয়ে প্রশ্ন করতে যার জুরি মেলা ভার তিনি শাহরিয়ার নাজিম জয়। এবারও এলেন স্বভাবসুলভ ভঙ্গিতে বিতর্ক উস্কে দিতে, আর দিলেনও তাই। ঈদের ১০ লক্ষ টাকার উপহার কেন ভিডিও করে দেয়া হলো, এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন তিনি। নিমিষেই ভাইরাল হয়ে যায় তার সে পোস্ট, আর তা নিয়ে চলে আলোচনা সমালোচনা। ভিডিও করে উপহার হিসেবে টাকা দেওয়ার মাধ্যমে খোদ চলচ্চিত্র পরিবারকে অসম্মান করা হয়েছে বলেও দাবি করেন শাহরিয়ার নাজিম জয়। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।